বন্ধুরা, চীন, ভারত এবং ফিলিপাইন তথা বিভিন্ন দেশ প্রতি বছর মিলিয়ন মিলিয়ন টন কলা চাষ করে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত এত কলা তারা কি খেয়ে ফেলে? না, এর আড়ালে আছে এক চমকপ্রদ সত্য। তাহলে প্রশ্ন হচ্ছে, এত মিলিয়ন মিলিয়ন টন কলা যায় কোথায়? আর এত কলা কিভাবেই বা উৎপাদন করা হয়ে থাকে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কলা চাষের শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এর থেকে বানানো চিপস বা বিভিন্ন প্রকার আচার কারখানায় কিভাবে বানানো হয়ে থাকে, এবং এরই সাথে চিপসের প্যাকেটও। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম শুরু হয় জমি প্রস্তুতির কার্যকলাপ। শত শত একর জমির চাষ করার জন্য বড় বড় ট্রাক্টর ব্যবহার করা হয়ে থাকে, এবং এইরকম আধুনিক প্রযুক্তির টেলার মেশিন, যা জমির মাটি উল্টোপাল্টা করে মাটি নরম করে থাকে। শুধু তাই নয়, এটি আগাছা পরিষ্কার করতেও সক্ষম। জমির কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে তারপর শুরু হয় কলা গাছের চারা লাগানোর কাজ, যা এই দক্ষ অটোমেটিক মেশিনটির দ্বারা বসানো হয়ে থাকে, এবং এটি সমদূরত্বের মধ্যে হাজার হাজার চারা গাছ লাগাতে পারে। চারাগুলো যাতে ঠিকভাবে বেড়ে উঠতে পারে সেই জন্য স্প্রিংলার প্রযুক্তির মাধ্যমে সেচের ব্যবস্থা করা হয়, যা পরিমাপ মতো পানির সরবরাহ করে থাকে। চারা গাছগুলি আর একটুকু বড় হবার পর পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয় এই নতুন প্রযুক্তির উন্নত মানের মেশিনটি। আর মাঝারি আকারের জেট প্লেনও ব্যবহার করা হয় এই কাজে। পোকায় আক্রান্ত পাতাগুলো কেটে ফেলা হয় ফল আসার আগেই, এবং এক ধরনের স্প্রে করা হয় এই ভাইরাসের হাত থেকে বাঁচানোর জন্য। কলা গাছ সম্পূর্ণ ম্যাচিওর হতে সময় নেয় প্রায় 9 থেকে 12 মাস পর্যন্ত। ফল আসার পর কয়েক ধাপে যত্ন করা হয় স্বাভাবিক গ্রোথ পাওয়ার জন্য। এই প্রসেসে কিছু কলাকে ছেঁটে ফেলতে হয়। কলা পরিপক্ক হবার পর শুরু হয় হারভেস্টিং এর কাজ। তার আগে কলার সাইজও পরিমাপ করেও দেখে নেওয়া হয়। এরপর দক্ষতার সাথে কাটা হয় এক একটি কাঁদি, এবং সেই কলার কাঁদিগুলো জড়ো করা হয় কর্নিয়ার বেল্টে। এই বেল্ট সরাসরি নিয়ে যায় ফ্যাক্টরির মধ্যে। তারপর কয়েকবার পানি স্প্রে করা হয় সমস্ত কলার মধ্যে। এরপর এগুলো প্রসেসিং ফ্যাক্টরিতে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ফ্যাক্টরিতে ঢোকার পর এই কলাগুলির 3টি গুণ টেস্ট করা হয়, এবং এই টেস্টটি হবার পরেই পরবর্তী ধাপ শুরু হয়ে যায়। প্রথম কলাগুলিকে সাইজ পরিমাপ করে কলাগুলিকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়, এবং বড় বড় কলাগুলিকে ছোট কলার থেকে আলাদা করে নেওয়া হয়। এবার এগুলি সম্পূর্ণ প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত। এরপর চিপস বানানোর জন্য চলে যায় অন্য ফ্যাক্টরিতে। সবার প্রথমে কলাগুলির খোসা ছাড়ানো হয়, তারপর গ্রাইন্ডার মেশিনে ট্রান্সফার করা হয়, এরপর গরম তেলে ভাজা হয়। এটা পুরোপুরি হয় হাইটেক ফায়ারে। এরপর চিপসগুলোকে পাঠানো হয় ঘুরতে থাকা একটি চেম্বারে। এর সাহায্যে তেলগুলোকে শুকিয়ে চিপসগুলোকে ড্রাই করে নেওয়া হয়। এবার সময় আসে ফ্লেভার চুজ করার জন্য। সেটা স্পাইসি, সল্টেড কিংবা বারবিকিউ হতে পারে। কনভেয়ার বেল্টের মাধ্যমে চিপসগুলো চলে যায় প্যাকেজিংয়ের জন্য। আর এটি হয় পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। নির্দিষ্ট পরিমাপে চিপসগুলো ঢোকানো হয় প্রতিটি প্যাকেটে। সিল্ড করার পর পেপার কন্টেনারে ভরে দেওয়া হয়। এরপর এই চিপসগুলো বিভিন্ন দেশে সম্পূর্ণ রপ্তানির জন্য প্রস্তুত।